আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এই ফোনটার মডেল Realme C53। এই ফোনটার মূলত সমস্যা টাচপ্যাড নট ওয়ার্ক। এই যে দেখেন টাচপ্যাডে কোনো রকম কোনো রেসপন্স নেই। এটা নতুন ডিসপ্লে লাগিয়ে দেখছি, তবুও কোনো রকম কোনো কাজ করে না। তো কাস্টমার কোথাও দেখাইছিল, সে কাজটা করতে পারে নাই। সাধারণত সিপিইউর সমস্যার জন্য টাচপ্যাড ওয়ার্ক করে না, কারণ সিপিইউ থেকে টাচপ্যাডের মেন লাইনগুলি থাকে। এই জন্য সিপিইউ রিপেয়ার করলে এই ফোনটা ওকে হয়ে যাওয়ার কথা ছিল। তো আমি সিপিইউ রিপেয়ার করে দেখবো আসলে কি ওকে হয় কি হয় না। তো এই হচ্ছে অবস্থা মাদারবোর্ডের। তো এই হচ্ছে সিপিইউ সাইডে ব্ল্যাকগুলো আছে, ব্ল্যাকগুলো সুন্দরভাবে কেটে নেব। হিটিং টেম্পারেচার 320-এ রাখছি, যেহেতু ব্ল্যাকগুলো হোয়াইটগুলো কেটে নেব। আর সিপিইউ ওপেন করব কুইকলি। হিটিং টেম্পারেচার আছে 380-তে। সুন্দরভাবে সিপিইউটা ওপেন করে ফেললাম। দেখেন একদম 1 নিমিষে তুলে ফেললাম, কোনো রকম কোনো সময় দিলাম না, কারণ কুইকলি কাজ করা লাগে সিপিইউতে কাজ করতে হইলে। এবং যে লিডগুলি আছে, অবশিষ্ট লিডগুলি সুন্দরভাবে এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো লিড রিমুভ যে ওয়্যারগুলি আছে, এই ওয়্যারগুলি দিয়ে সুন্দরভাবে লিডগুলি রিমুভ করে দিব। যে যে রিবলের যে পেস্ট দিয়ে রিবল করে, এটা রাঙই একটা রাং বা লিড যেটাই বলেন। তো এইগুলি সুন্দরভাবে এখান থেকে সুন্দরভাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলবো। এবং সুন্দর করে এখানে সাইডে যে গ্লুগুলি থাকে, হোয়াইট গ্লু বা ব্ল্যাক গ্লু যেগুলি ইউজ করে কোম্পানি, এগুলি সুন্দরভাবে রিমুভ করে দিব। কোম্পানি তো এটা ধরেন রোবট দিয়ে ফিটিং করে, আমরা ম্যানুয়ালি হাত দিয়ে কাজ করি, কারণ রোবটের কাজ আর আমাদের হাতের কাজ অনেক কম বেশি হয়। তো রোবটের ফিটিং আর আমাদের ফিটিংয়ের মধ্যেও কম বেশি হয়। তো এই যে সাইডে কিছু গ্লু আছে, দেখেন সাইডে সব ব্ল্যাক গ্লু আছে, এগুলি হিটিং টেম্পারেচারের একটা বিষয় থাকে। হিটিং টেম্পারেচার আপনাদের সাথে শেয়ার করি। তো এটা 300 330 বা 320-এ রেখে গ্লুগুলি আমি সাধারণত কেটে ফেলি। তো এই হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে বোর্ড। আর এই হচ্ছে সিপিইউতে সুন্দরভাবে ফ্লাক্স পেস্ট দিলাম, এবং আপনার ভিজিএ যে পেস্টটা আছে, অর্থাৎ সোল্ডারিং পেস্টটা এখানে দিয়ে নিলাম সুন্দরভাবে। এবং সুন্দর করে এখান থেকে কেটে তুলে ফেলবো যে ব্ল্যাকগুলো আছে। সুন্দরভাবে 1 নিমিষে একদম পানির মতন তুলে ফেললাম। বেশি সময় নিয়ে সিপিইউতে কাজ করলে সিপিইউ নষ্ট হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে সিপিইউ কাজ করা লাগে। তো এখানে অবশিষ্ট যে লিডগুলি আছে সুন্দরভাবে রিমুভ করে দিলাম ওয়্যার রিমুভার দিয়ে। তো সুন্দরভাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেল। তো এই হচ্ছে সিপিইউতে রিভলভ করব। যে ভিজিএ পেস্টটা বা সোল্ডারিং পেস্টটা ইউজ করতেছি, এটার টেম্পারেচার আপনার আছে 183 ডিগ্রি টেম্পারেচার। তো এখানে রিভলভ করতে হিটিং টেম্পারেচার ইউজ করতেছি 320। তো 320-এ একটু কিছু বল মিসিং হয়েছে, তো সমস্যা নেই। তো আবার এগেন সোল্ডারিং পেস্ট ইউজ করতেছি এবং ক্লিয়ার করে দিচ্ছি। তো এগেন রিভলভ করে নিলাম। দেখেন একটা বলও মিস নেই, একদম টোটাল ক্লিয়ার। এই হচ্ছে অবস্থা। তো মাঝখানে আপনার ফ্লাক্স পেস্ট দিয়ে নিব। এই যে ফ্লাক্স পেস্ট সুন্দর করে দিয়ে নিলাম, আস্তে আস্তে করে বলগুলি সম্পূর্ণ করে নিলাম। কোনো বল কোনো রকম কোনো মিস নেই। তো এখন সিপিইউটা ইনস্টল করে দেব। মাঝখানে একটু মিডিল পয়েন্টে ফ্লাক্স পেস্টটা দিয়ে দিলাম। ফ্লাক্স পেস্টটা একটি কোয়ালিটিফুল ফ্লাক্স পেস্ট এইটা। তো এই হচ্ছে সিপিইউ আইসি রিভলভ করা হয়ে গেছে। তো এখন ইনস্টল করে দেব। ইনস্টল করতে টেম্পারেচার রাখছি 380-তে এবং এয়ার রাখছি 16-তে। একদম সুন্দর করে ইনস্টল করে দিব। জাস্ট এখানে হিটিং টেম্পারেচার সুন্দরভাবে দেখে কোথায় হিটিং দেওয়া লাগবে, এটা সাধারণত যারা সিপিইউতে কাজ করে তারা বুঝে। এই যে দেখেন আইসিটা খেলতেছে, তার মানে আমার বসে গেছে। তো এই হচ্ছে সিপিইউ রিভলভ করার পরে। তো এখন চেক দিব আসলে কি কাজটা কি ওকে হয়েছে, না পুনরায় অন্য কোনো কাজ করা লাগবে। তো এখন চেক দিব। আগে মাদারবোর্ডটা ভালো করে বসিয়ে নিব। মাদারবোর্ডের যে ক্লিপ আছে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তো এখন ফোনটা অন করলাম। তো এই যে রিয়েলমি লেখা চলে আসছে। তো সেকেন্ড লোগো এটা এবং স্টার্টিং। তো এই যে টাচপ্যাড ওকে, আলহামদুলিল্লাহ। তো অন্য কি কোনো সাইডে সমস্যা আছে নাকি সেগুলি চেক দিয়ে নিলাম। ডায়াল প্যাড, এই যে ফোনের মডেল। তো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে।